শহরের ছেলে রমেশ সাধারণত সে শহরেই থাকত। অফিসের কাজের জন্য একদিন তাকে গ্রামে আসতে হলো। সে যখন গ্রামে এলো অনেক রাত হয়ে গেল। সে স্টেশন থেকে বেরিয়ে হতবাক হয়ে পড়ে, কারণ স্টেশনের বাইরে কোনো যানবাহন ছিল না। সেটা দেখে রমেশ অনেক চিন্তায় পড়ে যায়। রমেশের থাকার ব্যবস্থা করা হয়েছিল তার অফিসের বসের এক আত্মীয়ের বাড়িতে। যদিও বা সেখানে যেতে হলে 4 থেকে 5 কিলোমিটার রাস্তা তাকে অতিক্রম করে যেতে হবে। রমেশ বলল যে, বাবা, খুব জ্বালাতনে পড়া গেল তো। রমেশ ভাবল কিছুটা হেঁটে যাওয়ার পর সে কোনো না কোনো যানবাহন পেয়েই যাবে। রমেশ সেই গ্রামের অন্ধকার রাস্তা ধরে হাঁটতে লাগলো। হঠাৎ রমেশের সঙ্গে রাস্তায় এক পাগলের দেখা হলো। পাগলটি বলল যে, বাবু, কোনো মতেও পেছনের দিকে তাকাবেন না। রমেশ বলল যে, দূর, যত সব পাগলের দল। পাগলটি বলল যে, বাবু, আমি পাগল নই, যদি প্রয়োজন হয় আমার কথা অবশ্যই শুনবেন। রমেশ বলল যে, যাও তো এখান থেকে। রমেশ হাঁটতে হাঁটতে একটা নিরিবিলি জঙ্গলের মধ্যে পড়ল। রমেশ যেহেতু শহরের ছেলে, তাই সে অনেক ভয় পেতে লাগলো। রমেশ পেছন থেকে এক আজব আওয়াজ শুনতে পেল। রমেশ ভাবলো সে পেছনের দিকে ফিরে তাকাবে, তো হঠাৎ করে তার সেই তখন পাগলের কথা মনে পড়ে গেল। রমেশ তখন বলল যে, তুমি 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 কে? আমাকে এমন নাম ধরে ডাকছো কেন? কিন্তু রমেশ কোনো রকম কোনো উত্তর পায়নি। রমেশ সাহস করে সে সামনের দিকে এগোতে লাগলো। কিছুটা পথ রমেশ অতিক্রম করার পর সে আবার একই আওয়াজ শুনতে পেল। সে আবার ওই একই কথা তাকে বলল, কিন্তু আবারও সে কোনো উত্তর পায়নি। রমেশ সামনের দিকে এগোতে থাকলো এবং পেছন পেছন ওই ভূতরাও রমেশের সঙ্গে এগোতে লাগলো। রমেশ বুঝতে পারলো যে তার পেছন পেছন কেউ একজন আসছে, কিন্তু রমেশ কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে লাগলো। রমেশ এগোতে থাকে এবং ভূতরা তাকে পেছন থেকে আওয়াজ দিতে থাকে, রমেশ, রমেশ। রমেশ তখন বলল যে, কে 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 আমার নাম ধরে ডাকছো এই গ্রামে? রমেশ তখন ভাবলো, না না, আমি কোনো মতেই পেছনের দিকে তাকাবো না। কোনো মতে সে ওই বাড়ি অবধি পৌঁছে গেল। রাতের বেলা শুয়ে শুয়ে রমেশ ওই দিনের কথা ভাবতে থাকে। পরের দিন বাজারে রমেশ শুনতে পায় কোনো এক ব্যক্তির ঝুলন্ত দেহকাল জঙ্গলে পাওয়া গেছে। রমেশ তখন ভাবলো, ওই ব্যক্তি আমাকে নিশ্চয়ই সত্যি কথা বলেছে। রমেশ ওই পাগলটিকে বাজারে দেখতে পায়। রমেশ তখন বলে যে,
ধন্যবাদ, ধন্যবাদ ভাই আমার জীবন বাঁচানোর জন্য। পাগল তখন হেসে বলে যে আমি তোমার মতো ওকেও আমি সাবধান করেছিলাম, কিন্তু ও আমার কথা শোনেনি, তাই ওকে আজ মরতেই হলো। রমেশ বসে বসে ভাবলো যে জোর বাঁচান বেঁচে গেছে।